এইভাবে ডিমের কারি বানানো ভীষণই সোজা, আর এটা খুব যারা রান্না জানে না তারাও কিন্তু ইজিলি করে ফেলতে পারবেন। এতটাই সহজ রান্নাটা, আর করাটাও ভীষণই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আর শেয়ার করছি ডিমের কারি। ডিমের কারি বানানোর জন্য প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আর ডিমগুলোর গায়ে এইভাবে একটা একটা করে ছেঁড়া দাগ লাগিয়ে দিলাম আমি ছুরির সাহায্যে। আর এগুলোকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। নুন হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ডিমটাকে খুব ভালো করে এইভাবে একটুখানি ঝাঁকিয়ে নাড়িয়ে নিলাম যাতে গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায়। তেলটা ভালো গরম হয়েছে, আর একটা একটা করে ডিম আমি ছেড়ে দিচ্ছি এর মধ্যে। ডিমগুলোকে ছেড়ে দিয়ে এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ডিমগুলো ভাজাটা ভালো হয়। একটা একটা করে ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব পাত্রে। বেশিক্ষণ ডিমটাকে কড়া করে ভাজবো না, ওই মোটামুটি হালকা একটা লেয়ার যখন ভাজা পড়ে যাবে তখনই আমি তুলে নেব। এবার সেম তেলে আমি কিছু আলু কেটে নিয়েছিলাম একটু ডুমো ডুমো সাইজ করে, সেই আলুগুলোকে ভেজে নিচ্ছি 2-3 মিনিট, হালকা একটু গোল্ডেন কালার করে নেব। আলুটাও বেশিক্ষণ ভাজবো না, 3-4 মিনিট ভাজলেই হয়ে যাবে। এবার আলুটাও কিন্তু সেম পাত্রে তুলে নিচ্ছি। এদিকে আলুটা ভাজছিলাম আর এদিকে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, 3-4 কোয়া রসুন, অল্প একটু জল দিয়ে আমি ভালো করে বেটে নেব। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আমি তৈরি করে নিলাম মিক্সিং জারে। আর তার আগে তেলে ফোড়নে দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো তেজপাতা, একটা দারচিনি স্টিক, কিছু লবঙ্গ। 30 থেকে 40 সেকেন্ড মতো আমি কিন্তু ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। মশলাটাকে কিন্তু খুব ভালো করে এবারকে কষিয়ে নিতে হবে। একদম মিডিয়াম ফ্লেমে মিনিট 3 সময় ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এদিকে একটা বাটিতে 2 চামচ মতো দই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো, আর কিছুটা দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছিলাম ধনের গুঁড়ো। সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি রান্নায় দিয়ে দেবো। মশলা কষানোর সময় সামান্য পরিমাণে নুন আমি দিয়ে দিচ্ছি। এবার নুনটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর যে দইয়ের মিশ্রণটা বানালাম সেটাও আমি ভালো করে এরমভাবে বাটিটাকে চেঁচে পুচে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে আমি সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষে এলে দেখবেন অটোমেটিক এর থেকে তেল রিলিজ করছে। আর সামান্য পরিমাণে একটুখানি মশলাটা যেটা বাটিতে লেগেছিল সেই ধোয়া জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে আরও ভালো করে মশলা কষে যায় আর মশলার কাঁচা গন্ধ চলে যায়। এবার ভেজে নেওয়া আলুটাকে দিয়ে দিলাম। প্রথমে ভেজে নেওয়া আলুটা দিয়ে মশলাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো জল। এবার ভেজে নেওয়া ডিমগুলোকেও কিন্তু দিয়ে দিতে হবে। তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ঝোলটা যখন একটু ফুটে আসবে আর আলুটা একটু নরম হয়ে যাবে তখন কিন্তু আমরা এটাকে ঢাকা দিয়ে হতে দেব। আর একটু সময় ধরে এটা হলে তাহলে কিন্তু মশলাও ভালো কষানো হয়ে যাবে, আলুও নরম হয়ে যাবে। তখনই দিয়ে দিলাম আমি ভেজে নেওয়া ডিম। ঢাকা তুলে নিয়েছি 3 থেকে 4 মিনিট বাদে। এবার আমি ভাজা ডিম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। রঙটা কিন্তু দারুণ এসছে, আর খুব বেশি ঘনও হয়নি আবার পাতলাও হয়নি। দারুণ লাগবে রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে, ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে খেতে। এবার একটা প্লেটে সার্ভ করছি, এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।